নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। গীতা হলো আমাদের জীবনে একটা খুব মূল্যবান পাঠ। তাই গীতা কিন্তু আমাদের এই বর্তমান ব্যস্ততম জীবনে প্রতিদিন আমরা পড়ে উঠতে পারি না। সেই জন্য আমি এই গীতার একটা করে অংশ প্রতিদিন পড়ি। সেইটা যদি তোমরা সবাই প্রতিদিন একটু ভালো করে পড়ো, শুনো, তাহলে সবাই সেই ফল একইভাবে লাভ করতে পারবে। আর যদি ভালো লাগে আমার এই ছোটো ছোটো গীতা পড়ার ভিডিওগুলো, তাহলে তোমরা সবাই আমার কমেন্ট করো, আর আমার পাশে থেকো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করো পরের ভালো ভিডিও দেখার জন্য। আজ আমার 11 নম্বর গীতা শ্লোক করে শোনাচ্ছি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগবং স্থিতা বিশ্বমেবাদ ভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। এর বাংলা মানে হলো, এখন আপনারা সকলে সেনাবুর্জের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য হলো, ভীষ্মের সৌরবীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরন্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যায়, যার ফলে প্রতিপক্ষ বুঝ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতভাবেই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। নমস্কার। আমার ছোট চ্যানেলটা যদি সবাই ভালো লেগে থাকে, আমাকে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করবেন।